ভিতরে আল্লাহ বলছেন মা ইয়ালফিদুনা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জিভ দিয়ে এমন একটা শব্দ বের হয় না, তোমার জবান এমন একটা কথা বলে না, তুমি এমন একটা সাউন্ড করছো না যেটা মনে করো তোমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না, এটা তুমি কোনোদিন ভাববে না। তুমি চলতে চলতে ইটের টক্কর লেগেছে আর তুমি মুখ দিয়ে বের করে দিয়েছো উঠাও লেখা গেছে। তার মানে তোমার জীবনে যেদিন থেকে তোমার জবান খুলেছে আর আজরাইল যেদিন তোমার জবানে তালা মেরেছে, টোটাল তোমার জীব কি কি ব্যবহার করেছে আমি আল্লাহ সমস্তটা হিসাব রেখে দিয়েছি। তাহলে এবার কথা সাবধানে বলতে হবে, কথা এবার সাবধান। জিভে তালা পড়ে গেল। জিভকে আল্লাহ এত ধরলেন কেন? জিভকে, জিভ হচ্ছে গুনার সেক্রেটারি। জিভ দিয়ে যত গুনাহ হয় সারা বডিতে অত গুনাহ হয় না। আপনি একটা কাগজে লেখেন চোখ, নাক, কান, ব্রেন, দিল, সরঙ্গা, নারী পুরুষ, হাত পা, যেমনি করে লম্বা ডাক দেন। চোখ দুটি তিনটি গোনা করে, চারটা গোনা করে, পাঁচটা করে। হাত দু তিনটে করে, পাঁচটা করে। পা দু তিনটে করে। সরঙ্গা দুটা গোনা হয়। এইভাবে কেউ দুই, কেউ তিন, কেউ পাঁচ, কেউ দুই, কেউ তিন, কেউ পাঁচ। কিন্তু যখন লিখবেন জীব, যখন লিখবেন জীব, তখন আপনাকে লিখতে হবে 163টা গোনা করে। জীব 163টা গোনা করে। বন্ধুরে আমার, জীব এমন একটা জায়গা, জীবের এমন ক্ষমতা আছে, মানুষের চরিত্রকে জীবের নিচে লুকানো আছে। মানুষ যে একটা চরিত্র না দুশ্চরিত্র, চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। হযরতে বেলাল ছিলেন দেহতে কালো, নাকটা মোটা, চোখটা মোটা, ঠোঁট মোটা, কালো কুৎসিত। দেহটা ছিল কালো আর চরিত্রটা ছিল উজ্জ্বল নুরানি। আর আবু লাহাব দেখতে বড় সুন্দর ছিল, এর জন্যকে লাহাব বলা হতো। লাহাব শব্দের অর্থ হলো অগ্নি শিখার বাপ। আগুনের লতিটা যখন ওপর দিকে যায়, অতি দেখতে সুন্দর লাগে, ওর উজ্জ্বল বর্ণ হয়। আবু লাহাব দেখতেও এরকম ছিল, তাই ওকে লাহাবের বাপ বলা হচ্ছে। কিন্তু দেখতে সুন্দর হলে কি হবে? চরিত্র তার অনেক নোংরা ছিল। মেয়েটি দেখতে সুন্দর, চরিত্র নোংরা। মেয়েটি দেখতে কালো, চরিত্র বড় সুন্দর। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সাথে আত্মার সম্পর্ক, আর দেহের সাথে বাহ্যিক সুরাতের সম্পর্ক। চরিত্র আত্মাকে নিয়ে চলাফেরা করে আর দেহ বাহ্যিক চেহারা নিয়ে চলাফেরা করে। তাই আমার হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক চেহারা ছিল এত সুন্দর, মেয়েরা ফল কাটতে যে আঙ্গুল কেটে দিয়েছে। আর বিশ্ব নবীর চরিত্র ছিল এত সুন্দর, আম্মা জান আয়েশা বলেন যে মেয়েরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে, ওই মেয়েরা যদি আমার নবীকে দেখতেন, আমার হাবিবকে দেখতেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, কলিজা কেটে দিত, টের পেত
না। তার মানে হচ্ছে চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই। আবার চরিত্র নামে জিনিসটা জীবের নিচে লুকানো থাকে। কি করে লুকানো থাকে? সবাই আমাকে ধরে টেনে জামাটা ছিঁড়ে দিলেন, আজকে মৌলবীকে বেজ্জতি করব। জামাটা ছিঁড়ে দিয়ে গেঞ্জিটা ছিঁড়ে দিলেন, লুঙ্গিটাকে এবার টানাটানি করে এত লোকের সঙ্গে আমি পারি, কেড়ে চলে গেলেন। বডিতে কাপড় নাই, দাঁড়িয়ে আছি, বেজ্জতি হয়ে গেলাম। আমার দেহ বেজ্জতি হলো, নাঙ্গা হয়ে গেল, চরিত্র আমার ঢাকা আছে। দেহটা আমার নাঙ্গা করতে পেরেছেন, আর যদি কারো চরিত্রকে নাঙ্গা করতে হয় তার রাস্তা হচ্ছে কাপড় টানতে হবে না। সাহেবের মতো কাপড় পরে আছে, মৌলানার মতো কাপড় পরে আছে, টুপি রুমাল দিয়ে জুব্বা পরে রাস্তায় হাঁটছে, ওকে খালি একটু রাগিয়ে দেন। একটু রাগে গেলে ওর জিভ থেকে, যে জিভ নামে মেশিন থেকে যখন ভাষা বেরোতে শুরু হবে, ওর চরিত্র ন্যাংটা হয়ে যাবে। ছি 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 ছি, কোন মৌলবি রে? হ্যাঁ, কেমন খাটা, ছি ছি ছি। সবাই মুখে কাপড় দেখানো, ছি। মানুষ লাই কাপড় পরলে কি হবে? ওই জন্য বলছে চরিত্র লুকানো আছে জীবের নিচে, জীবকে টিপে ধরে থাকো, নাহলে তোমার চরিত্র ন্যাংটা হয়ে যাবে। শেখ সাদি আলাইহি রাহমা একটা কথা বলছেন, মুরব্বি তো, এদের কথাগুলো কত দাম। ডাস্টবিন আর ফুলদানি। ডাস্টবিন, এই বোতলটা ডাস্টবিন, আবার এই বোতলটা ফুলদানি। যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, এই বোতল আসবে জবা, এই বোতল আসবে গেঁদা, এই বোতল আসবে জুঁই, এই বোতল আসবে হাসনা হেনা, এই বোতলে নানা রকম ফুল এসে জায়গা নেবে, দেখতে সুন্দর লাগবে, সৌরভ হবে, সেন্ট হবে, তুমি আনন্দ পাবে। পক্ষান্তরে বোতলটাকে যদি তুমি ডাস্টবিন বানাও, এখানে থুতু ফেলবে, পোঁটা ফেলবে, গড় ফেলবে, কপ ফেলবে, যত নোংরা জিনিস নিয়ে এসে ফেলবে। তাই শেখ সাদি বলছে, হে মুসলমান, তোমরা একবার নিয়ত করো, এই জায়গাটা তুমি ডাস্টবিন বানাবে না ফুলদানি বানাবে? যদি তুমি ফুলদানি বানাও, এখান থেকে সালাম বেরোবে, কালাম বেরোবে, আল্লাহর নাম বেরোবে, তসবিহ বেরোবে, তাহলিল বেরোবে, মানুষের সঙ্গে ভাই বলে কথা বের হবে। আর যদি এটাকে ডাস্টবিন বানাও, তাহলে কোন ভাষাগুলো বের হবে তুমি বুঝে লাও। একটাই জিনিস, জীব এমন একটা অস্ত্র। এখন আমি আয়াতগুলো পড়িনি, খালি দর্শন তত্ত্ব বলছি, আর 2 মিনিট বলবো। কি বলছে? পালিয়ে যান মৌলানা সাহেব। কি কোথা পালাবো? বাপের রাতে যদি যাই তা আপনারই বাড়ি যাব, গরিব মানুষ, বর্ধমান থেকে এসেছি তো ভূমিকায় আর বেশিক্ষণ থাকবো না। তো ডাস্টবিন বানাবে না তুমি এটাকে ফুলদানি বানাবে? তুমি ভাবো, তুমি ভাবো। জি, আমরা আমাদের জীবকে নোংরা করে দিয়েছি। জীব এত ধারালো অস্ত্র, চামড়া কাটাটা ভিতরে কলিজা কেটে দেয়। এই যে মাইক্রো সার্জারি কাজ করে, মাইক্রো অপারেশন হয়, একটা ফুটোতে ভরে দিয়ে ভিতর কেটে বের করে দেয়। কাউকে যদি আমি একটা গালি দিয়ে দিই, তোর কলিজাটা কেটে 4 ভাগ হয়ে যাবে, সারা জীবন আমাকে দেখবার বলবে এই মাল এটা বলেছিল। বলছি ওর থেকে তালোয়ার ভালো, একটা কোপ মারলে ঘাটা ভালো হয়ে যায়। কোপ মারলে ঘাটা ভালো হওয়া সম্ভব আছে, শুকিয়ে যাবে, দাগ মিটে যাবে, কিন্তু জীবের দাগ মিটবে না। কিন্তু জীব আবার বড় অস্ত্র, কাজে লাগে।
চাকুকে যদি আপনি পেটে ভরেন, চাকু দুজন ব্যবহার করে। কজন? দুইজন। কই মুখ খুললেন না কেন? আমি চুপ করতে বলছি, এই জন্য চুপ হয়ে গেছেন নাকি? এই জিভ খুলেন একটু। চাকু দুইজন ব্যবহার করে, এক ডাকাতে আর ডাক্তারে। ডাকাতে ব্যবহার করে মারার জন্য, ডাক্তার ব্যবহার করে বাঁচানোর জন্য, দুজনেই কাটে। চাকু আপনার ঘরে আছে, কাউকে মেরে দিলে খাম হবে, কিন্তু যদি ওই চাকুটা বের করে আম কাটেন লাভ হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুই বিয়ায়ে ঝগড়া করেছে, আর দুজনাই পঞ্চায়েত মেম্বার, প্রধান। বহুদিন এরা কথা নাই, সামনে পঞ্চায়েত ভোট চলে এসছে, দুই এলাকা থেকে তোলপাড় চলছে। বিয়ায়ে যদি রা কথা না করে, ওদেরকে আর ভোটে লেমিনেশন দিব না। দুজনাই টেনশনে পড়েছে। তখন দুই বিয়ায়ে বলছে সমস্ত যুবকদেরকে ডেকে পার্টির, যে বিচারটা তোমরাই করো, কে কাকা আগে কথা বলবে। সব যুবকরা এক জায়গায় বসে দুই বিয়ায়ের বিচার করছে। দে বলছে ছেলের বাপ, যেটা বেটার বাপ, ওর বয়স হলো 70-72, আর মেয়ের বাপের বয়স হলো 65, 60-65। তো বলছি তুমি যখন বয়সে ছোট, তুমি আগে যাবে বড়র কাছে। ভালো ফয়সালা করেছে। তো এবারে বিয়ায় গিয়েছে, দরজায় খটক খটক করেছে, তোমার বেটির নাম ধরে ডাকছে, মা ফরিদা। তোর বেটি বুঝতে পেরেছে আব্বা এসছে। তখন বিয়াই আগে আসছে, বেটির আগে এসে বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কথাবার্তা হয়ে গেল। দিয়ে ও এর বেটি হচ্ছে, ওর বৌমা হচ্ছে। বলছে তোর বাপ এসছে রে ফরিদা, ঝাঁটা লিয়াই। আচ্ছা কি করবে বলেন তো? ঝাঁটাতে দুটা কাজ হবে। ঝাঁটাতে পিটানো হবে, আবার ঝাড়ু দিলে সম্মান বাড়বে, যে বিয়াইকে পরিষ্কার করে বসতে দিব। হ্যাঁ, তো দুজনাই পঞ্চায়েত মেম্বার, এর কি বেরেন কম আছে? ই তখন বলছে বিয়া এসেই যখন পড়েছি তখন জুতো খুলি। কাজটা কি হচ্ছে? তুমি ঝাঁটা নে পিটালে আমি জুতা চালাবো, আর তুমি যদি জুতা ঝাড়ু দাও আমি জুতা খুলে বসবো। যে একই জিনিস দুই কাজে লাগে। তো জিভ, এই জবান, একটা জিনিস দুটো কাজে ব্যালেন্সে রাখতে পারবেন আপনি। ভালো কাজ, খারাপ কাজ। শুধু জবানকে আপনি ব্যবহার করেন যে কোন কাজে আমি লাগাবো। তো চাকু দিয়ে সবকে যেমন কেটে ফেলা হয়, তো এই জীব দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। কথা বোঝাতে পারলাম? এটা বুঝতে পারেননি? টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। আর ভালো যদি মিষ্টি ভাষী হয়, জিভ দিয়ে নরম নরম কথা বলে, তো বাদশা যে সে ওর গোলাম হয়ে যায়। কি লিবি বল বাবা? জিভ এমন একটা জিনিস, সবকে কেটে দিতে পারে। এবার বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর ভাষাটা দেখেন কত মধুর। বেঈমানকে বললেন না, বেঈমান লোড নিতে পারবে না। মুশরিককে বলল না,
মুশরিকের লোড নেওয়ার ক্ষমতা হবে না। কাফেরকে বলল না, কাফের দ্বারা ক্ষমতা হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইমানদারদেরকে, তার মানে যারা ইমানদার এদের একটা লোড ক্ষমতা আছে, এদেরকে বলছেন হে ইমানদার, হে ইমানদার, ইজতানিবু ইজতানিবু ইজতানিবু, বাঁচো 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 বাঁচো, তুমি নিজেকে বাঁচাও। কাসীরাম মিনাজ জান্নি, বহু ধারণা অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দাদ জান্নি ইসমুন, ধারণার ভিতরে অনেক ধারণা আছে, কাবীরা গুনাহ। এইখানটা একটু খোলাসা করি। আল্লাহ বলছেন হে ইমানদারেরা, তোমরা নিজেকে বাঁচাও। আমি বলছি ওই জায়গা থেকে বাঁচেন, আপনার আব্বা বলছে ওই জায়গা থেকে বাঁচ, আপনার মা বলছে ওই জায়গা থেকে বাঁচ, আপনার স্বামী বলছে ওই জায়গা থেকে বাঁচ, আর স্বয়ং আল্লাহ বলছে তুই ওই জায়গা থেকে বাঁচ। তা আল্লাহ তাআলার মতো গুরুত্ব দিতে হবে। আল্লাহ বলছে ধারণা ধারণা অনুমান, এই টেবিলটা কত ওজন হতে পারে, ওই টেবিলটা কত ওজন হতে পারে, মোবাইলটা কত দাম হতে পারে, এই পানিগুলো কত ওজন হতে পারে, এই মোবাইলগুলো কি দাম হতে পারে, অনুমান করা, আইডিয়া করা, ধারণা করা। ধারণা থেকে তুই বাঁচ, তুই ধারণা থেকে বাঁচ। ধারণা খুব খারাপ, ধারণা থেকে নিজেকে বাঁচাও। যে ইন্না বা'দাদ জান্নি ইসমুন, সব ধারণা খারাপ নয়, এর ভিতরে কিছু ধারণা আছে কাবিরা গুনাহ, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ। এমন কিছু অনুমান আইডিয়া রয়েছে যেগুলো করলে তুমি কাবিরা গুনাতে পড়ে যাবে। কিছু মানে কি, তাহলে কিছু ধারণা করা যায়, যেমন এই টেবিলটা ক কেজি ওজন হতে পারে, এটা কাবিরা গুনাহ নয়। এই মোবাইলটা কত দাম হতে পারে, আমি ধারণা করছি 20,000 হবে, এই 10,000 হবে, এটা কোনো গুনাহ নয়। রাস্তায় যেতে যেতে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ম্যাম আপনার কিনা মিরকামারি থেকে আপনার দুর্গাপুর ক কিলোমিটার হতে পারে, ধারণা করছি 2.5-3 কিলোমিটার হবে। আমরা হয়তো বাইরের লোক, প্রথম থেকে বহু দূর মনে হচ্ছে 5 কিলোমিটার বলে দিলাম, এর জন্য কোনো গুনাহ হবে না। এই গরুটা মাংস কত হতে পারে, 1 কুইন্টাল 25 কেজি হবে, আরেকজন বলছে না 40 কেজি হবে, এটা কোনো ধারণা গুনাহ হবে না। কিন্তু আল্লাহ বলছেন এই ধারণা করা অভ্যাসটা খারাপ, ভালো ধারণা থেকেও তুমি বাঁচো, বাঁচলে ভালো হয়, তবে গুনাহ হবে না। ভালো ধারণা করতে করতে তোমার দ্বারা যখন খারাপ ধারণাতে তুমি ঢুকে যাবে, ইন্না বা'দাদ জান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো কাবিরা গুনাহ। মদ খাওয়ার থেকে কাবিরা গুনাহ, সুদের থেকে কাবিরা গুনাহ, জিনার থেকে কাবিরা গুনাহ, চুরির থেকে কাবিরা গুনাহ, মার্ডার করা থেকে কাবিরা গুনাহ। এত বড় গুনাহ নিয়ে বসে আছে। যতগুলো গুনার কথা বললাম, চুরি, মদ, জিনা আর জুয়া, সুদ, এগুলোতে কিয়ামতের মাঠে আপনার পাহাড় তৈরি হবে না। কিন্তু ধারণা তোমাকে এমন একটা গুনাহতে নিয়ে গিয়ে ফেলে দিবে, তুমি বুঝতে পারবে না, তোমার দ্বারা বড় গুনাহ হয়ে যাবে। ইন্না বা'দাদ জান্নি ইসমুন। জালসাটা শেষ হলো, 12টা বাজছে, লোক যত ছিল বাড়ি চলে গেছে। ইব্রাহিম নাম করছি আমার ছোট, আর একই মাসে পড়েছি, ওকে আমি তুই বলিও, আমাকে আপনি বলে। তুই ইব্রাহিম আর আমি
ওই রাস্তায় দাঁড়িয়ে আছি, আর মসজিদের সেক্রেটারি কমিটি 5-7 জন দাঁড়িয়ে আছে। রাত 1টা বাজে, কেউ নাই, নারী পুরুষ শুনশান। প্যান্ডেলের লোকগুলো মাইক খুলছে। উদাহরণটা শুনেন, একটা যুবক, ওর বয়স 25 হবে, 20-25, ওর পেছনে একটা যুবতী, বয়স হবে 18-20, মোটর সাইকেলে করে বেরিয়ে গেল। ওই যুবকটাকে টিপে ধরে আছে, ওই মেয়েটা পুরুষটাকে টিপে ধরে আছে, আর মোটর সাইকেলটা ভাঁ করে বেরিয়ে গেল। তখন প্রথমেই মুখ খুললে ইব্রাহিম, আমাকে বলছে, দেখছেন দাদা যুগ জামানা কেমন খারাপ। এবার আমার মুখ খুললাম, তোকে বলতে হবে, আমি জানি না রাত বিরাতে কি চলছে সব যুবক যুবতী। এই যে শুরু করলাম, ধারণা হলো গীবতের চাবি, গীবত গোডাউনের চাবি। আইডিয়াই হচ্ছে গীবত গোডাউনের চাবি। চাবি খুলে দিলাম, দুইজনে মুখ খুলতে শুরু করলাম। এবার ওখানে যতজন ছিল খালি ওই খারাপ কথা, কার বেটি কার সঙ্গে চলে গেল, কোথা কি ঘটে গেল, কার বেটি কার সঙ্গে চলে গেল। রাতে ছেলেরা মেয়েদের যা অবস্থা খারাপ, বাপ ভাইরা নিজের বোন বেটিকে ঠিক করে রাখছে না, এই ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটছে। এই বলতে বলতে 1.5 ঘন্টা কেটে গেল। ভাই আমার, আমরা ধারণা করলাম ওই যুবকের সঙ্গে যুবতীর নোংরা সম্পর্ক আছে। কত গভীর চলে গেলাম, কত কথা বললাম। এদের মধ্যে কেউ বললে, ওকে চিনেছো কি? বলো মুখের বেটা। বেটিটা কে ছিল? বলে চিনি না। বলে ছেলেটা এরকম খচ্চর শুরু হয়ে গেল। কিন্তু সকালে যখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, চা খাওয়া হয়ে গেছে, আমার গাড়ি লেগে গেছে, কমিটির লোক আমাকে বিদায় দিচ্ছে, সালাম মুসাফা করে, এমন সময় একটা মুরব্বী ওই দিক থেকে দৌড়তে দৌড়তে আসছে, এসে বলছে, হুজুর আপনাকে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ভাবছিলাম পাবো কি পাবো না। এই মসজিদের জন্য আমি 5,000 টাকা এনে দিচ্ছি, এই লেন টাকাটা লেন। তাড়াতাড়ি করে বের করে আমার হাতটা ধরে বলছে, টাকাটা আপনি নিয়ে মসজিদ কমিটিকে দিয়ে দেন, আমার মনের আশা পূরণ হয়ে গেল। আপনি একটু দোয়া করে দেন। আজকে রাত্রি 12:30টায় আমার মেয়েটা জালসা শুনতে গিয়েছিল, জালসা শুনে এসে বাড়িতে ঢুকে বাথরুমের দিকে গেছে পেশাব পায়খানার জন্যে, তখনই ওকে বিষাক্ত সাপে কেটেছে। আমার মেয়েটা পড়ে গেছে মাথা ঘুরে। ওকে ওর ভাই বাইকে করে ওই রাতেই রতুয়া হসপিটালে দিয়েছে। 2 ভাই বোনের রাতে গেছে, তবে এখন ডাক্তার বলেছে ভালো আছে, 3 দিন আগে ছাড়বে না। আমরা কি করেছি 2 ঘন্টা? এবার বল। আল্লাহ বলছে, তুই কোন দিকে গাড়ি চালিয়েছিলি? ঘটনাটা কি ঘটেছে? রাত 12টায় ওর ঘরে বিপদ ঘটেছে, কাঁদাকাঁদি চলছে, ভাই বোনে হসপিটালে গিয়েছে। ভাই নিয়ে গেছে বোনকে হসপিটালে ভর্তি করে, পাশে বসে বসে মাথায় হাত দিচ্ছে, বলছে বোন ভয় করিস না, আল্লাহ শেফা দিয়ে দেবে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তুই ধারণা করবি কেন? যত পৃথিবীর গুনাহ করনেওয়ালা আছে, তোকে কি বসে বসে গবেষণা করতে দিয়েছি যে বৈজ্ঞানিকের মতো গবেষণা কর? প্রত্যেকটা গুনার অরিজিনালটা আমি জানি, আমাকে ধারণা করতে হবে না। আমি যেটা জানবো সেটা অ্যাকুরেটি ঠিকটা জানবো, তা আমার হাতে ছেড়ে দে। তুই কেন মাথা ভর্তি যাবি? মেয়েতে ছেলেতে যেটা ব্যভিচার করছে, তুই পারলে হেদায়েতের কথা বল, কিন্তু ধারণা করে গীবত করিস না। আল্লাহর কালাম পাক বলছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। খবরদার তাজাসসুসি করিস না। তাজাসসুস বলে কাকে?
খিচড়ে 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 ওর মানে ভুল বের করা। তুই যদি ওর ভুল বের করিস তাহলে তোর ভুল আমার কাছে কত জমা আছে। তুই একটা বান্দা হয়ে আর একটা বান্দাকে যদি ভুলের পানিতে ডুবিয়ে রেখে দিস, কিয়ামতের মাঠে তোর ভুল যদি আমি খেচড়াইতে শুরু করি, কেমন করে তুই পার পাবি? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম আলা বাদিন, খবরদার কেউ কারো গীবত করবি না, পরনিন্দা করবি না, পেছনে কথা বলবি না। এক মানুষ উপর মানুষের গোপন কথা তুমি জানো, সেটা তুমি বলো না, বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি। বা'দুকুম বাদান, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমুহু, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো? একটা কথা আমি বলছি, তোমাদের মধ্যে কি কেউ কি ভালোবাসো এক মানে তোমার মৃত্যু ভাইয়ের মাংস খেতে? এখানে যতগুলো লোক বসে আছেন সব থেকে লেটেস্ট মরা কোনটা দেখেছেন? নিজে 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 মনে করলেন ওই মাইয়াতের একটা পেশির মাংসকে কেটে কুচি কুচি করে আমি একটা প্লেটে দিব, আবার নুন দিয়ে দেবো আর একটা কাঁচা চামচ দেবো, আর আপনাকে বলবো ভাইয়া এটাকে সুন্দর করে ঘুগনির মতো খেয়ে নেন। পারবেন না, মৃত্যু ব্যক্তির মাংস খেতে পারবেন না। আল্লাহ বলছেন কারিহিতুমুহ, তুমি ওটাকে ঘৃণা করবে, ওটাকে তুমি ঘৃণা মনে করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি মেহেরবান তওবা কবুল করনে वाला। জীব বড় খতরনাক, জীব বড় খতরনাক। জীব কন্ট্রোল তো বডি কন্ট্রোল আয়াত আছে আপনাদের সামনে আসছে। জি ভাই, ওই বেশি করে পানি খাইয়ে দিলেন, এবার পেশাব করছে। কে পানি খাইছিল? ওর পেশাবের ব্যবস্থা এবার করেন সবাই। 2-4টা করে উঠছে। প্রথমে মাংস খাইয়েছে, তারপরে পানি খাইয়ে দিলে, ট্যাঙ্কি লোড হয়ে গেল, এবার উঠছে পেশাব করতে। আর যে যাবে সে আর আসবে না, যে যাবে সে আর আসবে না। ভাইয়া, তো একটা মানুষের জীব এত খাতারনাক। একটা অঙ্ক বলি আপনাদেরকে, এটা কোরআনে নাই, এটা আমি কোরআন বলছি না, এটা হাদিসে নাই, রসুল বলেনি, সাহাবীরা বলেননি খলিফারা। একটা ইসলামী বুদ্ধিজীবী যারা বড় বড় আলিম, সেই এরকম বড় যারা মুফাসসির, হাদিস কোরআনের তাফসীর করেছে, এইরকম বুদ্ধিজীবীর কথা যে যত মানুষ জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে 98% জীবের কারণে যাবে। জীবের পাপের কারণে 100-98 জন জাহান্নামে যাবে। এটা মানুষের তৈরি কথা, ওই রকম ঈমান রাখবেন, এটা হাদিস নয়। তো জীব এত খতরনাক, জীব দিয়ে বহুত কিছু হয়। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা। 4টা গুনার কথা বললেন, 4টা গুনাহ।
4টা গুনার কথা বললে, দেখেন গুনেলেন, আপনারা শিক্ষিত মানুষ। আল্লাহ 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 আপনাকে আমাকে সকলকে জীব হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের দিন আমরা হিসাব চাই না, তোমার দয়া চাই, দয়া করুন, আল্লাহুম্মা আমিন। ভাই একটা কথা বলছি, আপনারা এই মাহফিলের কথা আমাকে মাফ করবেন, ওই কোণে কোনো বিষাক্তক জিনিস আছে, যে ওখানে বসছে সে গল্প করছে। আমি যখন থেকে এই চেয়ারে বসেছি ওই কোণে যে যেতে সেই গল্প করছে। একজন আবার খাতা নিয়ে 2 ঘন্টা পড়াশোনা করে ঘর চলে গেল। তা ওইখান থেকে উঠিয়ে ওই 3 জনকে একটু ভিতরে বসিয়ে দেন, নাহলে ওরা গল্প করবে। আর আমার এটা সহ্য হয় না যে আমার চোখের সামনে গল্প করবে আর আমি বায়ান করব। আমার প্রতিনিয়তই কষ্ট হচ্ছে, ওদের এই গল্পটা নিতে পারছি না। ওই যে বসলো আর 2 জন, ওরা গল্প করবে, ওই মাটিটার দোষ আছে, ওদেরকে একটু আগিয়ে নেন। এবার আমি যে কথাটা বলছি, 4টা গুনার কথা। লোক ভালো, মীর কামারির লোকের আগে জলসা করেনি, আমাকে নেয়নি কেন? মীর কামারি খুব ভালো লেগেছে এসে, এই শেষ বয়সে ঢুকলাম, দেখেও ভালো লাগছে, গানটা এত ভালো লাগছে যে আজকে 22 বছর জলসা করছি, এই এলাকা ঘুরে বেড়াচ্ছি, আমি এত ভালো গান পাইনি। আসার পর থেকে মানুষের ব্যবহার এবং ভাষাতে। তো আমি আপনাকে একটা কথা বলছি, 4টা কথা ঘুরে নেন। আল্লাহ বলছেন বড় দুর্ভোগ ওদের, আল্লাহর ভাষাটা দেখেন, বড় দুর্ভোগ বদনসিব ওরা, বড় কঠিন জাহান্নামে যাবে ওরায়, যারা এই পৃথিবীতে 4টা গুনাহ করেছে। মামা ও আমার বেটি রে, বোন রে, ও আমার বন্ধু ভাই বাপজি সোনামানি, আল্লাহ গুনিয়ে দিচ্ছেন ওয়াইলুল লিকুল্লি, এদের দুর্ভোগ বড় বদনসিব ওরা, যারা হুমাজাতিল লুমাজা করে। একটা হুমাজা, একটা লুমাজা। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। প্রথম গুনাহ হচ্ছে তারা পেছনে মানুষের গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনাসামনি অপমান করে, সমাজে অপমান করেও কষ্ট দেয়। 3 নম্বর, মাল ইনে ইনকাম করে গুনে গুনে রাখে। এই মাল ইনকাম করে গুনে রাখাটা গুনাহ নয়, ধারণা করে। 4 নম্বরে, আমার মাল আমাকে আর চিরসঙ্গী হবে, ধারণাটা খারাপ। ধরনীর বুকে, ধরনীর বুকে যত আশা, আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। ইয়ার ধারণা, আমার মাল আমার সঙ্গে থাকবে, আমার মাল আমার উপকার করবে, আমার মাল আমাকে সাহায্য করবে, মাল আমার সঙ্গী ছাড়া হবে না। তাহলে গুনাহ 4টা কি হলো? পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনে কথা বলে বলে অপমান করে, আবার মালকে জমা করে গুনে গুনে রাখে, আর ধারণা করে আমার মাল আমার সঙ্গী হবে। পেছনে কথা বললে মানুষ কষ্ট পায় না? পায়। পেছনে কথা বললে মানুষ কষ্ট পায়, খুব কষ্ট পায়। কিন্তু যারা ওর মধ্যে ধৈর্যশীল চুপ থাকে, দিল মন চুর চুর হয়ে যায়। যদি আমি শুনি মীর কামারির অমুক বলেছে যে লোকটা মদ খায়, আমার লেগে বদমাস,
ওর ইমান ঠিক নাই, নামাজ পড়ে না। নামাজ তো আমি আল্লাহর জন্য পড়ি, তোর জন্য পড়ি না, তারপরও কথাটা শুনলে দিলটা চুর চুর হয়ে যাবে। আল্লাহ বলছে পেছনে কথা বলে কষ্ট নেয়, কিন্তু যারা পেছনে কথা বলে তাদের রেজাল্ট শুনবে। যারা পেছনে কথা বলে তাদের রেজাল্ট গুলো শুনবেন, শুনলে খুব মজা লাগবে। একটা যুবক ছেলে রাস্তায় হেঁটে যেছে, ওই দিক থেকে একজন মুরব্বী আল্লাহওয়ালা পরেশগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হাজি সাহেব মানুষ হেঁটে আসছে, বয়স 70। তখন এই যুবকটা বলছে, দাদু দাদু কিরে, এই আপনার বদনাম করছিল। কে? টাকা পড়ছে, আপনার বদনাম করছিল। কে? ওই পশ্চিম পাড়ায় শফিকুল। ওর ভিতরটা চুরচুর হয়ে গেল, হালকা করে জিজ্ঞেস করছে ওকে, তুই শুনছিলি? বলে হ্যাঁ। আচ্ছা শোন, তুই একটা কথা বলতো, ও যে আমার বদনাম করেছে যে আমি হাজি সাহেব মানুষ, জাকাত দিই না, মানুষের মাল মেরে খেয়ে নিয়েছি, সুদ বাটপারি খেয়ে হজ করেছি, অনেক কথা বলেছে, তুই বলছিস জাগা। এখন তোকে একটা কথা জিজ্ঞেস করছি, ওই শফিকুল ভালো না আমি ভালো তোর নজরে? তুই ঠিক করে বলতো। দাদু আপনি ভালো। তুই যদি আমাকে বলছিস আপনি ভালো, তোর অতক্ষণ আমার বিরুদ্ধে বকে লাভটা কি হলো? লাভ তো পেলে না, লাভ পেলে না, বরং তোর কাছে ও নজরে খারাপ হয়ে গেল। তো যারা মানুষের কথা বলে 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 বেড়ায়, আপনি জেনে নেন, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনি ওকে সন্দেহ করবেন, আপনার কথাও লোককে বলে, ওর থেকে বেঁচে থাকেন। জি, পেছনে। আর সামনে সামনে কথা বলা কেমন? সামনে কথা বলা, সামনে কথা বলে অপমান করে না। আপনার গ্রামের 4টা ছেলে বর্ধমানে হারভেস্টারের নিয়ে গিয়ে ধান কাটতে গিয়ে আমার গ্রামই চলে গেছে, আমি চিনি না, ঘুরছে ফিরছে ধান কাটছে। এখন আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ওর দেখা যে বলছে মৌলভী নূর মোহাম্মদকে চিনো? বলে তো আমার চাচাতো ভাই। বলে আমাদের গায়ের প্রধান বক্তাও, আবার সামনে বসে ওকে নিয়ে আসবে বলছে। তখন আমার চাচাতো ভাই বলছে পাক্কা সুদখোর, ওইটাকে তোমরা বক্তা করেছো? পাক্কা সুদখোর, আমার কাছে ও সুদ নিয়েছে, লেখে নাও আমার নাম্বারটা। ও যখন যাবে খালি আমার নামটার নাম্বারটা দিয়ে বলবে ফোন কর, আমি বলে দিব ওই স্পিকারে যে সুদ খায়। খায়ও, সত্যি কথা, আমি সুদ খাই। এটা উদাহরণ দিচ্ছি, ভাবেলেন না যে নূর মোহাম্মদ সুদ খায়, আল্লাহ মাফ করুক, এটা উদাহরণ দিচ্ছি। এবারে একটা যুবক বলছে ঠিক আছে আসুক দেখি ও কেমন বক্তা আছে, আমি কাউকে ভয় করি না, আমি সামনে সামনে বলে দিব। কিছু লোক আছে বলে আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব, আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব। বলে কি বলে না? আরে হ্যাঁ না বলেন? এটা কি ঠিক? এটাও ঠিক নয়। সব কথা প্রকাশ নয়, অনেক গোপন কথা আছে। সব কথা প্রকাশ নয়, যদিও হালাল সত্য তবুও গোপন। ওই রকম যে বলবে ওকে জিজ্ঞেস করতে হবে যে তুই কিছুই ভয় করিস না, সব কথা সামনে বলে দিস, লে বল চায়ের দোকানে বসে বল তোর বেটাটা কি করে হলো, বল বল বিবিকে কি করে ব্যবহার করেছিলে। আমি কাউকে ভয় পাই না, সত্য কাজ হালাল কাজ প্রকাশ্যে করি, তা রাস্তায় বউ কিনে শুয়ে থাকবি? আমি কাউকে ভয় করি না, আমি হক কাজ করব, প্রকাশ্যে করব। সব জিনিস প্রকাশ নয়, গোপন। ও খালি পাইতারা করছে নূর মোহাম্মদ কখন আসবে, ওকে দেখছি আজকে। ভাইরা আমার, আমি যে এসে গাড়িতে নেমেছি,
আর কমিটির 5 জন লোক দৌড়ে গিয়ে বলছে, হুজুর কি যায়, খাবেন, টিফিন নেবেন, শোবেন, গোসল করবেন, কি লাগবে? তারা তাদের মতো জিজ্ঞেস করছে। এরই মাঝে ও ভিড়ে ঢুকে গিয়ে বলছে, আপনি মৌলানা নূর মোহাম্মদ? আমি বললাম, হ্যাঁ। আপনি তো পাকা সুদখোর, আপনার চাচাতো ভাই না মমু, এই দেখেন নাম্বার, আমি লিখে নিয়েছি, আপনি ওর কাছ থেকে 20,000 সুদের টাকা নিয়েছেন। কথাটা ঠিকই বলেছো, আমি আর প্রমাণে গেলাম না, মাথা নামিয়ে নিলাম। আল্লাহ বলছেন, এইটাও তোর হক নাই, কোন মানুষের অপমান তুই করবি। একটা মানুষের টাকাকে ছিনিয়ে নেওয়া যেমন গুনাহ, মালকে ছিনিয়ে নেওয়া যেমন গুনাহ, তার বাইকটাকে কেড়ে নিয়ে যেমন গুনাহ, মেয়েদের গলার হার, চুড়ি, নাকের কানেরকে টেনে ডাকাতি করে ছিনিয়ে নেওয়া যেমন গুনাহ, ওই রকম গুনাহ হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানের সম্মানকে তুই ছিনিয়ে নিবি। এ কথা তোর বলার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, এই রকম প্রকাশ্যে যে মানুষকে অপমান করে তাও সেও দুর্ভোগ জাহান্নামে যাবে। তোকে প্রকাশ্যে হক কথা বলে কাউকে অপমান করতে বলা হয়নি। বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে যে বক্তব্যটা রেখেছেন, ওই বক্তব্যের ভিতরে একটা চ্যাপ্টার আছে। লোক সকল তোমরা শুনে নাও, এক মুসলমান উপর মুসলমানের রক্ত বইবে না, এক মুসলমান উপর মুসলমানের মাল লুট করবে না, এক মুসলমান উপর মুসলমানের ইজ্জতকে লুটে লিও না। সাবধানতা দিচ্ছেন জি। তাহলে এটাও করা যাবে না। তাহলে কেউ সুদ খেয়েই যাবে বলতে পারবে না? হ্যাঁ যাবে, সামনে সামনে বলা যাবে, সামনে সামনে বলা যাবে। সেটা কেমন? বলা স্যার আপনি নূর মোহাম্মদ সাহেব? বলে হ্যাঁ, আপনার সাথে একটু দরকার ছিল, বাড়ির ভিতরে আছে তো। আপনার সাথে আমার একটু দরকার আছে, পার্সোনাল কিছু, একটু বাড়ির ভিতরে আছেন। সব সমাজের লোকটি বসে থাকলো বটুখানায় বাংলাতে, আমাকে ভিতরের দিকে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে, এই নামটার নাম্বারটা চিনেন? বলে হ্যাঁ। আপনি সুদ খান? বলে হ্যাঁ। বা আমি চুপ করে আছি। তখন 10টা কথা বলেন। আপনি আলেম মানুষ, আপনি বক্তব্য রাখছেন, সমাজকে ঠিক করার জন্য আপনি সব কাজ করছেন, আপনার দ্বারা এত বড় কাজ কি করে হয়? গুনাহ হবে না? ওটা তালিম হয়ে গেল। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখি। স্টেট ব্যাংকে কত আছে, আইসিআইসিআই ব্যাংকে কত আছে, এক্সিস ব্যাংকে কত আছে, আপনার এইচডিএফসি তে কত আছে, মনে মনে চিন্তা করে এই জায়গাটা কিনেছি 2 কোটি টাকা দাম হয়েছে, ওই জায়গাটা কিনেছি এত দাম আছে, রতুয়াতে 1 বিঘে জায়গা আছে, আমি কয়েক লক্ষ টাকার মালিক। আর মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমার সঙ্গে থাকবে, মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, কাল্লা বাদান্না ফিল হুতামা, কখনোই নয়, এই লোকগুলোকে আমি হুতামা নামে জাহান্নামে দিব। বিশ্বনবীর একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে একটি লোক হাজির হবে 5 ওয়াক্তের নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, কোরআনের তেলাওয়াত নিয়ে, পাহাড় পরিমাণ নেকি, নেকিতে ঢেরে লেগে গেছে, এত পাহাড় নেকি নিয়ে হাজির হবে। তারপরও লোকটা জাহান্নাম চলে যাবে। কেন? শুধু জীবকে বেকন্ট্রোল করেছে, পরের গীবত করেছে, ওই গীবত করনেওয়ালার সাথে ওর মালটাকে এক্সচেঞ্জ করে দেয়া হবে। আর যে লোকের গীবত করেছে ওই লোক বলবে, আল্লাহ আমি এত নেকি তো দুনিয়াতে করি নাই। আল্লাহ বলবে, গোলাম রে, তোকে যখন পেছনে কথা বলে বলে গীবত করে
নম্বরে বোন আমার, কর্মের কথা আপনি বলে দিলেন, লাভ কি হলো? আপনার তো লস হয়ে গেল। সমস্ত নেকিগুলো নিয়ে নিল আর ওর গুনাহগুলোকে আপনাকে দিয়ে দিল। গীবত করনেওয়ালার লস ছাড়া লাভ দেখা যায় না। গীবত করনেওয়ালার লস ছাড়া লাভ দেখা যায় না। সবটাই লস, একটু নয়, গোটাটাই। একটা জয়ীফ হাদিস বলছি আপনাদেরকে। হাদিসটা জয়ীফ হলে এটা মসলার নয়, ফাজাইলের হাদিস বলছি। আল্লাহ নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার থেকেও কঠিন। গীবত হচ্ছে জিনার থেকেও কঠিন। গীবত করনেওয়ালা ও জিনা করনেওয়ালা দুজনে আসমান জমিন পার্থক্য। কেন বন্ধুরে? কয়েকটা কারণ রয়েছে। ধরেন এখানে জলসা শুনতে এসেছে একটা যুবক আর যুবতী, তারা আপসের মধ্যে জেনা করেছে, ব্যভিচার করেছে, তাদের দ্বারা ব্যভিচার হয়ে গেছে। তারা যার ব্যভিচার থেকে কেন? আর গীবতের সংজ্ঞা কি আর ব্যভিচারের সংজ্ঞা কি? যদি আপনাকে জেনা করতে হয় তাহলে আপনাকে একটা মহিলা ব্যবস্থা করতে হবে, একটা মেয়েকে একটা ছেলে ব্যবস্থা করতে হবে। সেই ছেলেটা ওর জন্য হারাম রয়েছে, হালাল নয়। সেই ছেলেটা ওকে মহারানা দেয়নি, বিনা মহারানা একটা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করতে হবে। 2 নম্বরে হলো নির্জন জায়গা দেখতে হবে, নির্জন জায়গায় যেতে হবে। 3 নম্বরে হলো দুইজনকে বেহায়া হতে হবে, দুইজনের শরীরে কাপড় থাকবে না। 4 নম্বরে হলো স্বামী স্ত্রীর মতো মিলন ঘটবে, তারা নোংরা হয়ে গেল, নাপাক হয়ে গেল। 5 নম্বরে ফরজ গোসল না করলে তারা দুজনেই পাক হবে না। 5টা জিনিস ব্যভিচারে লুকানো আছে। এবার গীবত কাকে বলে? মসজিদে নামাজ পড়ে সালাম ফিরে আমি ঘুরে বসলাম, পেছনে আমার ছোট ভাই ইব্রাহিম রয়েছে, ইব্রাহিমকে বললাম, ভাই কি ব্যাপার? অমুককে দেখি না কেন? ও এবার শুরু করে দিলে, ও মদ খায়, ও এই করে, ও ওকে করে, মাসায় পড়েছে, কি হবে? ও জিনা করে, ব্যভিচার করে। এই 5টা কাজ ওর ভিতরে নাই। 1 নম্বরে কোন নারীর সঙ্গে লাগবে তা লাগবে না। 2 নম্বরে বেহায়া হতে হবে না, আমাকেও কাপড় খুলতে হবে না, ওকেও খুলতে হবে না, টুপি পাঞ্জাবি সব থেকে যাবে গীবতে। 4 নম্বরে হলো স্বামী স্ত্রীর মতো মিলন করতে হবে না। 5 নম্বরে গীবতের পর গোসল করা লাগবে না। আর 5 নম্বর হলো নির্জন জায়গা লাগবে না। মসজিদের মতো পবিত্র জায়গাতে গীবত করা সম্ভব হয়ে যাবে। তাহলে গীবতটা কত সুন্দর, যাতে কাপড় খুলতে হলো না, নির্জন জায়গায় যেতে হলো না, নারীকে পুরুষ, পুরুষকে নারী খুঁজতে হলো না, তাদের মিলন হলো না, ফরজ গোসল হলো না। অথচ আল্লাহ নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা থেকে শক্ত হলো গীবত। কেন? খুব মন দিয়ে শোনেন, এখানটা ভালো বক্তা উঠেছে আপনাদের জালসায়। বক্তার নাম হচ্ছে মৌলানা বদরুদ্দোজা নকভী। ও বায়ান ধরেছে জিনা করলে কি গুনাহ হবে। লে মজা। ওর বায়ানের বিষয় হচ্ছে জিনা করলে কি গুনাহ হবে, ব্যভিচারের গুনাহটা কি, আর ওইটা কি করে খণ্ডন হবে, আর কেমন জাহান্নামে যাবে তওবা না করলে। আর যারা জিনা করেছে ওরা দুজনাই ফের জালসা শুনতে এসেছে। ছেলেটাও ভিতরে ভিতরে কাঁপছে, জাহান্নামের কথা শুনে কাঁপছে, মেয়েটাও কাঁপছে। দুজনাই তওবা করলো, আর জীবনে এ কাজ করব না। ছেলেটার রাতে জালসা শেষ হয়ে গেল একটাই, আর ঘর যায়নি। দেখছে মসজিদে কেউ নাই, ঢুকে পড়েছে উজু করে, 2 রাকাত নামাজ পড়ে ডুকরে ডুকরে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও। মেয়েটাও বাড়িতে যে আর শুইনি, হজর পর্যন্ত খালি সাজদাই পড়ে আছে, আল্লাহ তুমি মাফ করে দাও, যা করেছি ভুল করেছি। মাপ হবে না, কেউ লিখে দিতে পারবে না, আল্লাহ মাফ করে দিতে পারে।
আল্লাহ মাফ করে দিতে পারে। জেনা ব্যভিচারটা হলো আল্লাহর হক, বান্দার হক নয়। এই বিচারটা আদালত হবে আল্লাহর হক, হুকুকুল্লাহ, মাফ হয়ে গেল। কিন্তু আমি আর ইব্রাহিম ওদের দুজনার গীবত করেছি, আমি কার কাছে মাপ চাবো? আল্লাহর কাছে। পরবর্তী বক্তা উঠে খালি গীবতের গুনাহটা বলছে, বা আমি গীবতের কথা বলছি। এবার যে গীবত করেছে সে ইব্রাহিম ভিতরে চলে গেল রে, বের হইল না। ও বুঝবে যে কত নম্বর হলারে ঢুকেছি। জি, পরবর্তীতে গীবত করনে ওয়ালা এখানে বসে আছে, বায়ানটা শুনছে, কি আজাব। মসজিদে চলে গিয়ে যদি কিয়ামত পর্যন্ত মাথা ঠুকে মাপ হবে না, তাহলে বলবেন কি ওর মাপ নাই? মাপ আছে। তাহলে মাপ চাইবে কার কাছে? যার গীবত করেছে, যার গীবত করেছে তার কাছে মাপ চাইতে হবে। মুশকিল তাই হলো, এবার আমার গীবত করেছে, আমাকেও খুঁজে বেড়াচ্ছে, কোথা পাবো, কোথা পাবো, কোথা পাবো। হঠাৎ দেখলো যে আমি একা দাঁড়িয়ে আছি, ও আমাকে সুযোগ পেয়ে গেলাম বাগানে, বুকটা জড়িয়ে ধরে মুখে মুখ লাগিয়ে বলছে, বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বলছি, কি ব্যাপার রে, তুই ক্ষমা চাইছিস কেন? বলে, না 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 না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইবার ক্ষমা চাইতে চাইতে কেঁদে ফেললো। কি হয়েছে বল? বলে, আপনার বিরুদ্ধে আমি বসে 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 মসজিদে 1.5 ঘন্টা ধরে লোককে বলেছি, চায়ের দোকানে বলেছি আমি গীবত করেছি, এই মাপটা তো আল্লাহ করবে না, এটা আপনাকে করে দিতে হবে। আমি তখন বললাম, যা, যখন আমাকে মাপ চাইছিস তো আমি মাফ করে দিলাম, আমাকেও তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমি তোকে ক্ষমা করে দিলাম। এবার ওকে যখন ক্ষমা করে দিলাম, ও ফিরে চলে গেল, মাফ হয়ে গেল, মাফ হয়ে গেল। কিন্তু একটা জায়গায় গোটাবে কি করে? ও বলেছে কজনকে? 10 জনকে। 10 জন বলেছে 100 জনকে, 100 জন বলেছে 1000 জনকে, তো গোটা জিলা হয়ে গেছে। ওইটা কি করে গোটাবে ও? গীবত এমন একটা জিনিস, বন্দুকের গুলির মতো, বেরিয়ে গেলে রিজাল্ট যা হবে হবে, আর ফিরিয়ে আনা যাবে না। পৃথিবীর কোনো পাপ এরকম নাই যে এজেন্ট হয় পাপের। আমি জেনা করেছি একবার, একটা জেনার নাকি গুনাহ লেখা হলো, আবার 2 মাস পরে সুযোগ পেয়ে গেলাম, সামালতে পারলাম না, আবার জেনা করলাম, 2টো জেনার গুনাহ লেখা হলো, 3টে জেনার গুনাহ লেখা হলো, আমার বিচার হবে, 3টে জেনার যতটা শাস্তি হয় আল্লাহ আমাকে দেবে। আমি সুদ খেয়েছি, 2 কোটি টাকার সুদের যে আমার বিচার আছে, বিচার হবে। আমি মদ খেয়ে মাতাল হয়ে 22 বছর কাটিয়েছি, তার বিচার আমার হবে। কিন্তু এজেন্ট তৈরি হবে না, আর এর এজেন্ট তৈরি হয়ে যাবে। ওগুলো গোটাবে কি করে? ওগুলো গোটাবে কি করে? প্লাস্টিক যেমন পানিকে টানে না, লাইলন পানিকে টানে না। প্লাস্টিক পানি টানবে না, সব করবে না, লাইলন সব করবে না। কিন্তু স্পঞ্জ এমন জিনিস, ওকে পানি পড়লে পানি স্পঞ্জ ধরে নেবে। তেমনি যত গুনাহ আছে, সমস্ত গুনাহ অন্য গুনাহকে টানে না, অন্য জনার গুনাহকে নিবোধ করে না। আর গীবত হলো স্পঞ্জের মতো। আপনি যার গীবত করবেন, নিয়ত করেলেন, এখনই জালসার শেষে আপনি কার কথা আমাকে শোনাবেন, এটা নিয়ত করেলেন, আগে নিয়ত করেন, ওর গুনাহগুলো আমি লিব, আমার নেকিগুলো দিব, তারপরে গীবতটা শুরু করে। এই জন্যই তো বলছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা।